দর্শক শ্রোতা, এটা আমাদেরই গল্প নাটকের ২৯ এবং ৩০ পর্ব কোথায় পাবেন এবং এই দুই পর্বে ফাহাদ ও মেহরিনের কোন গোপন সত্য পাশ হতে চলেছে সবকিছু এই ভিডিওর মাঝেই বলে দেব। আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য শেয়ার করব যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। তাই বলবো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পুরো রহস্যটা বুঝতে পারবেন ইনশাল্লাহ। বন্ধুরা, ২৭ এবং ২৮ পর্বে আমরা দেখেছি এক চরম নাটকীয়তা। সায়রা তার শাশুড়ির কান ভারী করার জন্য উঠে পড়ে লাগে। সায়রা তার শাশুড়িকে বলে, আচ্ছা মা, আপনি যে মেহরিনকে এত ভালোবাসতে শুরু করেছেন, ওর বাপের বাড়ি থেকে আপনাকে কি দিয়েছে? আর দেখুন আমার বাবা আপনাদের জন্য কত কি করেছে। আমার বাবার জন্যই আজ ফাহাদ কোম্পানির ডিরেক্টর। আপনারা যে আজ রাজকীয় হালে খাচ্ছেন পড়ছেন তাও আমার বাবার জন্য। কিন্তু শাশুড়ি এখন মেহরিনের ভক্ত। তিনি সায়রাকে মুখের উপর বলে দেন, সব বুঝলাম সায়রা, কিন্তু মেহরিনের মনটা অনেক বড়। আমি ওকে এত নির্যাতন করেছি তাও সে বাড়ি ছেড়ে যায়নি। ঠিক তখনই সায়রা তার তুরুপের তাসটি চালে। সে সরাসরি বলে দেয় মেহরিন এই বাড়িতে পড়ে আছে ফাহাদের জন্য, কারণ ফাহাদ ছিল মেহরিনের সাবেক প্রেমিকা। ফাহাদ যখন সায়রার বাবার ধন সম্পদ দেখে মেহরিনকে ছেড়ে দেয়, তখন মেহরিন ফাহাদের উপর প্রতিশোধ নিতে বা তাকে কাছে পেতে স্বামীরকে বিয়ে করে এই বাড়িতে ঢুকেছে। এ কথা শুনে শাশুড়ির পায়ের নিচ থেকে মাটি সরে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ফাহাদ অফিসের মীরার প্রেমে অন্ধ। সে মীরার হাত ধরে ব্যাংকক যাওয়ার স্বপ্ন দেখছে। আর এই পুরো বিষয়টার মাস্টারমাইন্ড হলো কুচক্রী জামশেদ ভাই। জামশেদ ফাহাদকে অভয় দিচ্ছে যে সে সবকিছু সামলে নেবে, কিন্তু ফাহাদ বুঝতে পারছে না যে সে কত বড় গর্তে পা দিতে যাচ্ছে। এখন চলুন জেনে আসি ২৯ এবং ৩০ পর্বে কি কি ঘটবে। এই পর্বগুলো হতে যাচ্ছে নাটকের ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। সায়রার দেওয়া তথ্যের পর শাশুড়ি আর মেহরিনকে সহ্য করতে পারে না। তিনি রাগের মাথায় স্বামীর ও মেহরিনকে বাসা থেকে বের হয়ে যেতে বললেন। স্বামীর তার স্ত্রীর উপর বিশ্বাস থাকলেও পরিবারের চাপে ভেঙে পড়বে। এতদিন স্বামীর পুপু ফাতেমা মুখ বুঝে সব সহ্য করলেও ২৯ পর্বে তিনি রুখে দাঁড়াবেন। তার স্বামী স্বামীরের পুপা তাকে নিতে আসলে এবং ভাই বাধা দিলে ফাতেমা সরাসরি ভাইয়ের মুখের উপর সত্য কথা বলে দেবেন। ভাই রেগে গিয়ে ফাতেমাকে থাপ্পড় মারবে, যা পুরো পরিবারের শোকের ছায়া নিয়ে আসবে। সবচেয়ে বড় চমক আসবে ৩০ পর্বে। জামশেদ ভাইয়ের ডাবল গেমের কারণে ফাহাদ যখন মীরাকে নিয়ে ব্যাংকক যাওয়ার জন্য এয়ারপোর্টে পৌঁছাবে, ঠিক তখনই সেখানে উপস্থিত হবে সায়রা। সায়রার হাতে ফাহাদ হাতে নাতে ধরা খাবে। সায়রা কি ফাহাদকে ডিভোর্স দেবে, নাকি সব হারিয়ে ফাহাদ আবার আগের অবস্থানে ফিরে যাবে? এই নাটকে যারা অসাধারণ অভিনয় করেছেন, জিয়াউল পলাশ এই নাটকে ফাহাদ চরিত্রে অভিনয় করেছেন। তিনি একজন উচ্চবিলাসী ও চরিত্রহীন স্বামী। সুনেহা বিনতে কামাল এই নাটকে সায়রা চরিত্রে অভিনয় করেছেন, যিনি জেদি এবং নিজের সম্পদের অহংকারী স্ত্রী। ইরফান সাজ্জাদ এই নাটকে স্বামীর চরিত্রে অভিনয় করেছেন। তিনি শান্ত মেজাজের, আগে বেকার ছিলেন, এখন ফ্রিল্যান্সিং করে সফল হয়েছেন। কেয়া পায়েল এই নাটকে মেহরিন চরিত্রে অভিনয় করেছেন। তিনি ধৈর্যশীল এবং লাঞ্ছিত ছোট বউ। মনিরাজ এই নাটকে জামশেদ চরিত্রে অভিনয় করেছেন। তিনি ফাহাদের অফিসের কূটকৌশলী বড় ভাই। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন ২৯ এবং ৩০ পর্ব কবে আসবে। এখন জানিয়ে দিচ্ছি এই ধামাকা পর্বগুলো আপনারা কবে দেখতে পাবেন। ২৯তম পর্বটি আপনারা দেখবেন ১১ই ফেব্রুয়ারি বুধবার এবং ৩০তম পর্বটি ১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেখতে পাবেন। আপনারা দুটি পর্বই নির্দিষ্ট তারিখে ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আর এটা আমাদের এই গল্পের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, স্বামীর চরিত্রটি আমাদের সমাজের সেই সব যুবকদের প্রতিনিধি যারা বেকারত্বের কারণে পরিবারে লাঞ্ছিত হয়, কিন্তু স্বামীর এখন অনলাইনের কাজে সফল হচ্ছে। তার এই পরিবর্তন সায়রা মেনে নিতে পারছে না। অন্যদিকে মেহরিনের শাশুড়ি যখন জানবেন যে তার প্রিয় মেহরিন আসলে তার বড় ছেলের প্রেমিকা ছিল, তখন পারিবারিক মূল্যবোধের এক চরম সংঘাত আমরা দেখতে পাবো। জামশেদ ভাই কেন ফাহাদকে বাসাতে যাচ্ছে? কারণ জামশেদ চায় সায়রার বাবার কোম্পানির দখল নিতে। সে জানে ফাহাদকে নারীগঠিত ব্যাপারে পাঠাতে পারলে সায়রা ফাহাদকে তাড়িয়ে দেবে এবং জামশেদ কোম্পানির সর্বেসর্বা হবে। তো দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হয় সায়রা কি মেহরিনকে বাড়ি থেকে বের করে দিতে সফল হবে? ফাহাদের কপালে শেষ পর্যন্ত কি আছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।